হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। তো সকালবেলা উঠে একটু শীত শীত মনে হচ্ছিল, ফ্রেশ হয়ে আমার সকালবেলার স্কিন কেয়ারটা সেরে নিই। এখনকার স্কিন কেয়ারটা খুবই বেসিক, যেটা হচ্ছে ময়শ্চারাইজার আর বেসলিন। ময়শ্চারাইজারটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ ওইটা ছাড়া আসলে এখন যেহেতু শীতকাল স্কিন অনেকটাই ড্রাই হয়ে যায়, সো ময়শ্চারাইজার ইজ রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট থিংস। তারপর হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিই। তো আমি প্রতিদিনের মতো আমার চিয়া সিড আর হচ্ছে হানি মিক্স করে একটা পানীয় বানাই, ওইটাই মেক করে নিচ্ছিলাম। দেন আমি আজকে ব্রেকফাস্টটা খুবই লাইট ওয়েট রাখতেছিলাম। আমি জাস্ট ফ্রুট খাইছি আর কিছুই খাই নাই। তো ফ্রুটসের মধ্যে আমি এখানে একটা কমলা নিছি আর একটা ড্রাগন ফল নিছি। দেন আমি চলে যাই হচ্ছে ছাদে। সেখানে আমি নেচার এনজয় করতে করতে আমার বই পড়তে পড়তে আমি হচ্ছে আমার ব্রেকফাস্টটা শেষ করি। আর আমি যে বইটা পড়তেছি এটার নাম হচ্ছে আকাশের ওপারে আকাশ। এই বইটা লিখেছে লর্ড মডেস্টি। ওদের বইগুলো আসলে খুবই সুন্দর, অনেক কিছুই শেখার থাকে। তো আমি এই বইটা আসলে একটা গিফট পেয়েছিলাম আমার একটা বড় ভাইয়া থেকে। আসলে সেলফ ডেভেলপমেন্টের জন্য বই পড়া খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো ওই জন্যই আমি ট্রাই করি যে প্রত্যেক দিন কমপক্ষে 2 পৃষ্ঠা বই পড়ার জন্য। তো এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি বই পড়তে পড়তে আমার ব্রেকফাস্টটা সেরে নিই। দেন আমি এক কাপ চা খেয়ে নিই। আসলে চা ছাড়া তো কিছুই চলেই না। তারপর দেখতে পাই যে ছাদে অনেক কিছুই রান্না করা হয় মজা করে করে, যেন শীত না লাগে। তো আমার এত বেশি আসলে ক্লিপ নেওয়া হয় নাই। দেন আমি চলে আসি আমার লাঞ্চ করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমি গরু মাংস অ্যান্ড কয়েকটা সালাদ কেটে নিয়েছিলাম। তারপর অ্যাজ ইউজুয়াল খাওয়ার পরে আমার একটু মিষ্টি কিছু খেতে মন চায়, তো আমি একটু মিষ্টি খেয়ে নিলাম। তারপর একটু পর হচ্ছে পেয়ারা মাখা খাইছি। দেন সন্ধ্যার দিকে হচ্ছে একটু কফি, দেন মিয়ামি থেকে কিছু বিস্কিট নিয়ে আসা হয়েছিল, ওই বিস্কুটগুলো খাইছি, ওগুলো খুবই মজা ছিল। অ্যান্ড একটু ফ্রুট খাইছি। আর এই চানাচুরগুলো তো খুবই ফেভারিট, সবারই ফেভারিট। এটা হচ্ছে রুচি চানাচুর। এই পর্যন্তই ছিল দিন। ভালো থাকবেন সবাই।